হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। তো আজকে আমরা একদম ফার্স্ট ক্লাস শুরু করব। আমাদের যে ব্যাচ রয়েছে আমি অলরেডি আগেই বলে দিয়েছিলাম যে কীরকমভাবে কি করব না করব। তো আমি বেশি কথাবার্তা না বলে, যেহেতু পেড ক্লাস করছি এটা, তো সেই জন্য একদম ডিটেলসে টু দ্য পয়েন্ট শুরু করব। অ্যান্ড শুরু করার আগে আমি এক দুটো পয়েন্ট কিছু বলতে চাই। সেটা হচ্ছে, সে পয়েন্টস হচ্ছে, ব্যাপার হচ্ছে কি নোটসের ব্যাপারে। ঠিক আছে, নোটসের ব্যাপারে আমি কি বলতে চাই যে আমি পার্সোনালি মনে করি যে তোমাদের নোটস বানানো উচিত। ঠিক আছে, একটা কপি নিজের বানিয়ে, সেখানে যদি তুমি রিজনিংয়ের কপি বানালে, একটা একটা ম্যাথসের কপি, যখন ম্যাথসের সুমন স্যার করাবেন সেখানে ম্যাথসের একটা কপি আলাদা করে বানিয়ে সেটা সম্পূর্ণ নোটস বানানো তোমাদের প্রয়োজন। আমি এখানে নোটসের ব্যাপারে পিডিএফের কি করব, আমি আমার যে এই যে লেখাগুলো রয়েছে, এই অ্যানোটেড পিডিএফ, যেটা এই অ্যানোটেড পিডিএফ আমি আপলোড করে দেবো। ঠিক আছে, আমি আপলোড করে দেবো। আমি যেরকম লিখছি সেরকম লেখা, সম্পূর্ণ সেরকম লেখাওয়ালা যে পিডিএফটা, সেটা আমি আপলোড করে দেবো। আর যদি তোমরা বলো যে না, এইটা দরকার নেই, অ্যানোটেড দরকার নেই, নর্মাল শুধু পিডিএফটা চাই, তো শুধু পিডিএফটার জন্য তুমি বললে তখন সেটাও করে দেওয়া যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাপার যে আমি পিডিএফ তো আপলোড করে দেবো, অ্যান্ড অ্যানোটেড পিডিএফই আপলোড করব। তোমাদের কাছে নিশ্চয়ই লিঙ্ক গেছে, লিঙ্কে যাওয়ার পরে তোমরা লিঙ্ক থেকে ভিডিওটা দেখছো। আমি বলে দিচ্ছি আবার, যদি যে কোনো রকমের প্রবলেম, এইটা হচ্ছে আমার নম্বর। ঠিক আছে, এইটা হচ্ছে আমার নম্বর, আমি আমার নাম লিখে দিচ্ছি। এইটা হচ্ছে আমার নম্বর, আর এইটা হচ্ছে সুমন স্যারের নম্বর। এটা হচ্ছে সুমন স্যারের নম্বর, কেমন? তো তোমরা আমার জন্য, আমি রিজনিং যেহেতু পড়াচ্ছি, রিজনিংয়ের ব্যাপারে যা প্রবলেম হবে তুমি আমাকে মেসেজ করবে, ম্যাথসের ব্যাপারে যা প্রবলেম হবে তুমি সুমন স্যারকে মেসেজ করবে বা কল করবে। আর আশা করছি তোমরা এই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে অলরেডি যুক্ত হয়ে আছো। আমি কোনো রকম লিঙ্ক বা পিডিএফ আমি এই গ্রুপে শেয়ার করব না, আমি পার্সোনালি করব, বা আমি অন্যরকমভাবে তোমাদেরকে লিঙ্ক আমি প্রোভাইড করছি, যেরকমভাবে তোমরা অলরেডি দেখে নিয়েছো কীভাবে করছি না করছি। তো এই হচ্ছে ব্যাপার। আমি আবার বলে দিচ্ছি, যে কোনো রকমের প্রবলেম, সমস্ত প্রবলেমের সলিউশন তুমি আমাকে মেসেজ করবে, কল করবে, আমি অ্যাভেলেবেল। ঠিক আছে, তো এই বলে আমি ডিরেক্ট কোর্সের ব্যাপারে শুরু করছি। আমাদের ফার্স্ট টপিক কী ছিল? এই যে আমরা তো জানোই যে আমাদের এই কোর্সে A to Z সফলতা ব্যাচ। তো একদম শুভারম্ভ করা যাক আজকে ওম লিখে। ঠিক আছে, তো চলো, আমাদের ফার্স্ট টপিক যেটা ব্লাড রিলেশন, তোমরা অলরেডি জানো, আমি ভিডিও অলরেডি দিয়েছিলাম ইউটিউবে, অ্যান্ড আমি তোমাদেরকেও প্রোভাইড করেছি, আই থিঙ্ক লিঙ্ক আমি প্রোভাইড করেছি, যে সেখানে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও অলরেডি আছে। এবার ইন্ট্রোডাকশন ভিডিওটা তুমি মনে করবে যে 5 মিনিট 7 মিনিটের ইন্ট্রোডাকশন ভিডিও, কিছুই তো নেই, অনেক কিছু আছে ইন্ট্রোডাকশন ভিডিওতে, অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি যে 1 2 3 4 করে এরকম করে 26টার মতো আমি টোটাল পয়েন্ট লিখেছিলাম। তো সেই 26টা পয়েন্টারের যে ইয়েটা রয়েছে, তোমার 26টা পয়েন্টের যে পরপর চ্যাপ্টার ওয়াইজ আমি কীভাবে ইয়ে করব, টোটাল কটা ক্লাস করব, এই সমস্ত ডিটেলস ওখানে লেখা ছিল, তাই ওই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। চলো এবার টপিকে ঢুকে দেওয়া যাক। ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন আমরা কম বেশি সবাই মোটামুটি ছোটোর থেকেই আমরা জানি যে আমাদের রিলেশন, মানে ব্লাড রিলেশন কীরকম, বাবা মা, ভাই বোন, মাসি পিসি মামা, ঠিক আছে, আর বাকি যত রকমের সম্পর্ক আছে। ঠিক আছে, তো শ্বশুর শাশুড়ি, গ্র্যান্ডফাদার, দাদু ঠাকুরদা, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে দিদা ঠাকুমা, এই যত সম্পর্ক রয়েছে সবগুলো আমাদের ব্লাড রিলেশন। এবার যদি ব্লাড রিলেশন আমি হিন্দিতে বলি, সেটা হচ্ছে খুনি রিস্তা, বা আমরা হিন্দিতে ডায়লগ শুনতে পারি যে খুন কা রিস্তা। ঠিক আছে, তো খুন কা রিস্তা যে আছে, মানে একদম রক্তের সম্পর্ক, বাংলা এক্স্যাক্ট বাংলা ওয়ার্ডটা হচ্ছে রক্তের সম্পর্ক। তো রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশনের কোশ্চেন্স আমাদের আসে। তোমরা যারা একদম নতুন শুরু করছো তাদেরকে তো কোনো ভাবার দরকার নেই যে কীভাবে শুরু করব, কীভাবে পড়বো না পড়বো। আর যারা অলরেডি আগের থেকে পড়েছো তারা, আমি বলবো যে সেই জিনিসটা একটু মাথার থেকে সাইডে তোমরা রাখো, যে কি যেটা শিখেছো না শিখেছো, কীভাবে শিখেছো, সেটা মাথার থেকে একটু বাইরের দিকে রাখো। আমি যেগুলো যেরকম বলতে থাকবো, তোমরা সেখান থেকে মাথার থেকে অটোমেটিক তোমাদের চলে আসবে, বা তোমরা লিঙ্ক করতে পারবে। আর যদি তোমাদের আগেরটা কিছু বুঝতে না পারো, তোমার যদি ব্লাড রিলেশন কিছু বুঝতে না পারো, আমি A to Z একদম পিন পয়েন্টে করে
সমস্ত জিনিসটা আমি এখানে ডিসকাস করব। আচ্ছা, কোর্স শুরু করার আগে আমি আরেকটা জিনিসও বলে দিতে চাই, তোমরা কোর্সের ডিউরেশন সম্বন্ধে বেশি চিন্তা করার দরকার নেই। আমার যেরকম মনে হবে যতটুকু তোমাদের ইনপুট দেওয়ার দরকার একটা ক্লাসের মধ্যে আমি ততটুকুই দেবো, অ্যান্ড আমি এরকমই দেবো, যতটা মানে প্রোভাইড আমি ততটাই করব যতটা তোমাদের ক্যাপাসিটি তোমরা নিতে পারবে। অ্যান্ড প্র্যাকটিস অবশ্যই, যে যতটুকু আমি পড়াবো সেটার প্র্যাকটিস তোমাদেরকে নিজেদেরকে করতে হবে। আমি অনেকগুলো কোশ্চেন এনেছি, ইনফ্যাক্ট আমাদের একটা পার্টিকুলারলি চ্যাপ্টার বেসিসে প্র্যাকটিস ক্লাস, ব্লাড রিলেশনের পরে ব্লাড রিলেশন, যে কোনো চ্যাপ্টারের পরে ক্লাসেস থাকবে। তো চলো, এই হচ্ছিল মোদ্দা কথা। ব্লাড রিলেশন সম্বন্ধে আমরা বুঝতে পারছি যে ব্লাড রিলেশন কী জিনিস। ব্লাড রিলেশনে আমাদের মানে আমরা যে করবো, আমরা 3টে ক্লাস করবো। আমি এখনই বললাম যে আমরা 3টে ক্লাস কী করবো। আজকে যেটা ফার্স্ট ক্লাস করছি, এটা বেসিক টাইপ সম্বন্ধে বা বেসিক ডিটেলস আমরা সমস্ত কিছু আলোচনা করব। বেসিক ডিটেলস আমি সমস্ত আলোচনা করব, ঠিক আছে? অ্যান্ড তার কোশ্চেনও হবে, অ্যান্ড কোশ্চেন অ্যান্সারও হবে। আমি কোশ্চেনও এনেছি, কোশ্চেন্সও এনেছি। দেন সেকেন্ড যে ক্লাসটা হবে, সে সেকেন্ড চ্যাপ্টারে কোডেড রিলেশনশিপ, কোডেড ব্লাড রিলেশন থাকবে। অ্যান্ড এটার সাথে আমি আর একটা জিনিস বলবো, পিকচার বেসড। কী জিনিস না জিনিস বেশি মাথায় একদম দিতে হবে না যে পিকচার বেস কী, কোডেড বেস কী। আমি আস্তে আস্তে একদম 0 পয়েন্ট থেকে শুরু করছি। এই টার্মগুলো একবার দেখে রাখো। পিকচার বেসড যে ব্লাড রিলেশন হয় সেইটা, কোডেড রিলেশন আমরা সেকেন্ডে একদম সেটার পোস্টমর্টম করবো। আমরা বেসিক টাইপের যত রকমের হয় সে বেসিক টাইপের করি, আজকে দেখে নেবো। আর থার্ড যে 3 নম্বর যে ক্লাসটা হবে, সেই 3 নম্বর ক্লাসে আমরা পুরোপুরি প্র্যাকটিস কোশ্চেন করব। আমরা কত দূর যাব, আমরা ব্যাংক পিও মেন্স লেভেল অবধি আমরা অলরেডি কাভার করে নেবো, ঠিক আছে? যে একদম ব্যাংক পিও মেন্সের যেরকম ব্লাড রিলেশন আছে, আমরা সেরকম টাইপের কোশ্চেন আমরা প্র্যাকটিস ক্লাসে করে নেবো। অ্যান্ড আমি একটা জিনিস বলে রাখি, আমাদের যে 3 নম্বর ক্লাসটা হচ্ছে বা আমাদের যে লাস্ট ক্লাসটা হবে প্রত্যেকটা ইয়ের যেটা, সেটা একদম হার্ড লেভেলের কোশ্চেন থাকবে। আগেই বলে দিচ্ছি আমি, হার্ড লেভেলের কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনগুলো হার্ড লেভেলের কোশ্চেন মানে তোমাদেরকে একদম মজবুত শক্ত চ্যাপ্টারটা সম্বন্ধে শক্তপুক্ত করে দেওয়ার জন্য, কেমন? তো এই হচ্ছে আমাদের 3টে ক্লাস। এবার আমি আস্তে আস্তে করে চ্যাপ্টারের ভিতর ঢুকি। আমি সব থেকে প্রথমে আমি একটা টেবিল আঁকবো। যারা আমার সাথে নোটস বানাচ্ছ তারা নোটস বানাও। যদি কেউ মনে করো নোটস বানাবে না, তা আমি তো পিডিএফে আমি লিখছি, আমার হ্যান্ডরাইটিং আই থিঙ্ক বুঝতে পারবে। তো আমি একটা টেবিল বানাচ্ছি, তোমরা বানাতে পারো আমার সাথে সাথে, ঠিক আছে? 1 2 3 4 5, ঠিক আছে? আমি এইখানে লিখব, কোথাও কিছু লিখছি না, আমি স্টার্ট করছি ফার্স্টে, আমি তারপর তোমাকে লিখে বোঝাবো। একদম ওপরটাতে কি লিখবে? গ্র্যান্ড ফাদার অ্যান্ড অর অবলিক গ্র্যান্ড মাদার, ঠিক আছে? একদম উপরে আমি সেটা লিখলাম। দেন আমি এইখানে কি লিখব? মাদার অবলিক ফাদার, ঠিক আছে? এটা হলো। আমি আর কি লিখব? আমি লিখব আঙ্কেল অবলিক আন্ট, ঠিক আছে? ওকে। আমি আর কি লিখব? আমি লিখব মাদার ইন ল। আমি আর কি লিখব? শুধু লিখে যাও, এখন কিচ্ছু বুঝতে হবে না যে কী হচ্ছে কী না হচ্ছে, যারা লিখছো লিখে যাও। আমি বলবো নোটস বানাও, নিজের হাতে নোটস বানালে অনেক সুবিধা হবে। ফাদার ইন ল, ঠিক আছে? দেন আমি নিচে আসবো, পেনের কালিটা আমি এক করে চেঞ্জ করি, না হলে পুরো হচপচ হয়ে যাবে। ওটা লিখলাম আমি। এবার আমি এখানে লিখব ব্রাদার অবলিক সিস্টার, দেন লিখব কাজিন। বাংলা মানে বুঝতে পারছো তো এগুলোর?
দেন আমি লিখব হাজব্যান্ড ওয়াইফ অবলিক ওয়াইফ, ঠিক আছে। দেন লিখব ব্রাদার ইন ল, অ্যান্ড লিখব সিস্টার ইন ল। বোঝা যাচ্ছে? সিস্টার ইন ল, বোঝা গেল? আমি যেহেতু নোটস বানাচ্ছি সেহেতু আমার টাইম তো একটু লাগবে, সেই টাইম তো আমাকে দিতেই হবে তোমাদেরকে, যেহেতু আমি তোমাদের জন্য নোটসটা এখানে বানাচ্ছি, প্রিপেয়ার করছি পুরোপুরিভাবে। তুমি বাড়িতে আরাম করে নিজের মতো করে নোটস বানাবে। বাকি যদি মনে করো যে আমার নোটসটার থেকে নিবে তো অসুবিধা কিছুই নেই, দেখতেই পাচ্ছ, বুঝতে সবই পাচ্ছ, ঠিক আছে। এবারে আমি লিখি এইখানটাতে সন লিখব অবলিক ডটার লিখব। আমার হাতের লেখা বুঝতে পারছো আশা করি। সন ডটার লিখলাম। আমি এখানে লিখব সন ইন ল, দেন আমি লিখব ডটার ইন ল, লিখলাম। দেন আমি লিখব NEPHEW নেফিউ অবলিক NIECE নেফিউ অর নিস, ঠিক আছে, এটা হলো। দেন আমি লিখব আটকে যাচ্ছে না, আমার মাথায় আটকায়নি, ঠিক আছে। চলো পেন চেঞ্জ করতে হবে আবার একবার, কালি চেঞ্জ করি, ব্লু রঙের একটা ইঙ্ক নিই। 1 2 3 4 5, 5টা, এটাই লাস্ট, মানে টেবিলের লাস্ট পয়েন্ট এটাই। পেনটা হারিয়ে গেছিলো, সরি। আর এইখানটাতে আমি লিখব গ্র্যান্ড সন অবলিক গ্র্যান্ড ডটার। হ্যান্ডরাইটিং বুঝতে পারছো, কোনো অসুবিধা হয়নি একদম এখনো পর্যন্ত। এবার আমি টেবিলটাকে কমপ্লিট করে দিই, মানে এন্ড করে দিই। এবার এই টেবিলটা এইখানটাতে হয়ে গেল এন্ড, এই টেবিলটা এইখানটাতে হয়ে গেল এন্ড, ঠিক আছে। এই দিকে একটু গ্যাপ আমি রেখেছি, দেখতে পারবে। এই দিকের গ্যাপে আমি কিছু নাম্বার লিখব। এই নাম্বারের মানে আমি বোঝাচ্ছি। আমি এইখানটায় লিখব 0, এইখানে লিখব আমি +1, এইখানে লিখব আমি +2, এইখানে লিখব -1, এইখানে লিখব -2। আমার টেবিল কমপ্লিট। এবার আমি টেবিলের পোস্টমর্টম করব, যে টেবিলটা আমি এবার টেবিলটা সম্বন্ধে তোমাদেরকে A to Z বোঝাবো। পেনটা রাখলাম। এবার দেখো এই যে রয়েছে, পেন তো লাগবে, নাহলে আমি তোমাদেরকে বোঝাবো কি করে। এই যে আমাদের যে এই পোর্শনটা রয়েছে, এইটা হচ্ছে আমরা নিজেরা, বা আমি যদি বলি, আমি হচ্ছি এই পয়েন্টটা, আমি নিজে এই 0 নম্বরের যেটা, সেখানে আমি দাঁড়িয়ে আছি, বা আমার যে সমসাময়িক লোক তারা দাঁড়িয়ে আছে এই 0 নম্বর টেবিলে। আমার থেকে এক জেনারেশন উপরের লোক কোথায় দাঁড়িয়ে আছে? আমার থেকে এক জেনারেশন উপরের লোক এখানে দাঁড়িয়ে আছে। আমার থেকে এক জেনারেশন উপরে হচ্ছে আমার বাবা, আমার মা, আমার কাকা, আমার কাকিমা, ঠিক আছে। দেন এইটা হচ্ছে আমার থেকে 2 জেনারেশন উপর, মানে আমি, আমার বাবা, তার বাবা। দেখো এইখানে তাই রয়েছে, এইখানে অপশানে ওরকমই রয়েছে, গ্র্যান্ডফাদার অর গ্র্যান্ডমাদার, ঠাকুমা, দাদু ঠাকুমা,
ঠিক আছে, ঠাকুরদা, দাদু, ঠাকুমা, এটা হয়ে গেল এখানে। তো দাদু কাকে বলছি? আমার বাবা, তার বাবা। তো সেই রকম ব্যাপার। আমি 0, আমার উপরে যে +1, আমার তার উপরে যে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমার দাদু, ঠাকুমা, দিদা, এইগুলো। এবার যখন আমাদের কোশ্চেনে এবার দেবে যে 3 জেনারেশন ফ্যামিলি, 4 জেনারেশন ফ্যামিলি, দেখতে কোশ্চেন থাকে, তোমরা দেখেছো হয়তো, যে এতগুলো লোক রয়েছে, তাদেরকে 3টে জেনারেশন ফ্যামিলিতে সাজাতে হবে। তো 3 জেনারেশন মানে একদম উপরের 3, 2, 1, 0, -1, এরকম করে এরকমভাবে মনে রাখবে যে 1, 2, 3, 4 এরকম করে যাচ্ছে। বাট যদি অ্যাজ এ মনে করো যে অনেক জায়গায় কোশ্চেনে যদি বলে দেয় যে আমরা হচ্ছে 3rd জেনারেশনের ছেলে, ওরা হচ্ছে 2nd জেনারেশন, সেক্ষেত্রে উপর থেকে নিচ অব্দি আমাদের এরকমভাবে আসবে তখন। মানে আমার দাদু, আমার বাবা, আমি, আমার ছেলে, তার ছেলে, ঠিক আছে। এবার এটা হচ্ছে 5th জেনারেশন আমাদের ফ্যামিলি, এটা 4th জেনারেশন, এটা 3rd জেনারেশন, এটা 2nd জেনারেশন, এটা 1st জেনারেশন। মানে আমি যেটা বলতে চাইছি যে একদম ফার্স্ট জেনারেশনের যে আমাদের যে ফার্স্ট জেনারেশন হবে সেটা হচ্ছে আমার দাদুরা, আমাদের যে 2nd জেনারেশন সেটা হচ্ছে আমার বাবারা, আমি হচ্ছি নিজে 3rd জেনারেশনের লোক, যদি আমাদের 3টে জেনারেশন হয়। আশা করি বোঝাতে পারলাম আমি এবার, ঠিক আছে, যে আমি বলতে কি চাইছি। মানে অনেক সময় কেন বলছি, অনেক সময় কোশ্চেন চলে আসে যে এই জেনারেশন সেই জেনারেশন, বাকি অত হেডেক নেওয়ার কিছু নেই, তোমরা অটোমেটিক, মানে চাপ নেওয়ার দরকার নেই, তোমরা অটোমেটিক বুঝতে পারবে যে কী বলছি। এবার এক এক করে দেখি যে এইগুলো এক এক করে, এটা দেখি, 1 সেকেন্ড, পেন চেঞ্জ করতে দিই। গ্র্যান্ডফাদার মানে আমরা জানি অলরেডি যে আমরা দাদুর কথা বলছি। গ্র্যান্ডমাদার মানে আমরা জানি অলরেডি আমরা ঠাকুমায়ের কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, মাদার মা, ফাদার বাবা, আঙ্কেল, আঙ্কেল হচ্ছে আঙ্কেল আর আন্ট। আঙ্কেল মানে হচ্ছে গিয়ে আমার কাকা, আন্ট মানে হচ্ছে গিয়ে কাকিমা। তোমরা বুঝতে পারছো। মাদার ইনল, ফাদার ইনল মানে বুঝতে পারছো, মাদার ইনল মানে হচ্ছে শাশুড়ি, ফাদার ইনল মানে হচ্ছে শ্বশুর, ঠিক আছে। বা হাজব্যান্ডের বাবা বা ওয়াইফের বাবা, সেরকম কোনো ব্যাপার নয় যে ছেলের পক্ষ থেকে মাদার ইনল, মেয়ের পক্ষ থেকে মাদার ইনল, ফাদার ইনল, কোনো ব্যাপার নেই। ছেলের পক্ষ থেকেও মাদার ইনল বলবে, মেয়ের পক্ষ থেকেও ফাদার ইনল বলবে। আর একটা জিনিস যেটা রয়েছে আঙ্কেল আন্ট। এবার মামা মামির যে গল্প আছে, মামাকেও আমরা আঙ্কেলই বলি ইংলিশে, ঠিক আছে। ইংলিশে যে মামা ওয়ার্ড সেটাকে আমরা আঙ্কেল হিসাবেই ডিনোট করি। সো সেটা নিয়ে, মানে আঙ্কেল মানে শুধু যে কাকা হয় সেটা নয়, আঙ্কেল মানে আমরা মামাকেও ডিনোট করি, কেমন? ওকে, দেন আসছে ব্রাদার অর সিস্টার। ব্রাদার অর সিস্টারকে আমরা আর একটা টার্ম জানি, সেটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, SIBLINGS, সিবলিংসও বলি, ঠিক আছে। অনেক সময় বলে দেবে A and B আর সিবলিংস, তার মানে তারা বলতে হবে যে তারা A আর B হচ্ছে মানে ভাই বোনের মধ্যে সম্পর্ক, এরকম কিছু। কাজিন মানে বুঝতেই পারছো, কাজিন মানে কাকে বলছি, যে আমার আমি আর আমার কাকার ছেলে, এটা কাজিন। আমি বা আমার মানে মামার ছেলে, মামির ছেলে বা মেয়ে, এরা হচ্ছে কাজিনের সম্পর্ক, বোঝা গেল। হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফকে আরেকটা টার্ম আমরা ডিনোট করি, মানে আমরা মানে কোশ্চেন ডিনোট করে, সেটা আমাদেরকে জেনে রাখতে হবে। সেটাকে আমরা অনেক সময় স্পাউসও বলি, ঠিক আছে। সেটাকে আমরা স্পাউসও বলি, যে অনেক সময় বলবে যে A and B, A is B স্পাউস। তো স্পাউস মানে এমন নয় যে স্পাউস মানে ওয়াইফ, এমন নয় যে স্পাউস মানে হাজব্যান্ড। স্পাউস মানে তারা অলরেডি একটা বন্ডিংয়ে জড়িত, তারা হয় হাজব্যান্ড না হয় ওয়াইফ। মানে আমি পার্টিকুলারলি বলতে পারি না যে যখন আমাকে স্পাউস বলে দেবে তার মানে আমি বলতে পারি না যে মানে আমাকে যদি বললো A is স্পাউস অফ B, তার মানে A আর B এর মধ্যে বিয়ে হয়েছে, এটুকু আমরা বলতে পারবো। বাট আমি এটা বলতে পারবো না যে A হচ্ছে মানে মেল না B হচ্ছে মেল, ঠিক আছে। বাকি যদি আমাকে ক্লিয়ার করে দেয় যে A ইজ হাজব্যান্ড অফ B, তখন আমি বুঝতে পারছি A মেল, B ফিমেল, ঠিক আছে। দেন ব্রাদার ইন ল। ব্রাদার ইন ল মানে আমরা বাংলা ভাষায় বলি শালা, মানে শালা মানে হচ্ছে গিয়ে আমার ওয়াইফের যে ভাই, সেটা হচ্ছে গিয়ে আমার শালা, সেটাকে ব্রাদার ইন ল বলবে। সেম এইদিকে ফিমেলের ক্ষেত্রেও, যে মনে করো তুমি যদি ফিমেল হও, তোমার যে হাজব্যান্ড হবে সেই হাজব্যান্ডের যদি কোনো ব্রাদার থাকে, সেও তোমার ব্রাদার ইন ল। সিস্টার ইন লও সেম। আশা করি বুঝতে পারছো, বেশি ডিটেলসে আমি গেলাম না। সন, ডটার, আমার ছেলে বা মেয়ে। সন ইন ল মানে হচ্ছে আমার মেয়ে আছে, মেয়ের যে জামাই তাকে আমি সন ইন ল বলবো। ডটার ইন ল মানে আমার ছেলে আছে, সেই ছেলের আমি ওয়াইফ, তাকে আমি মানে ছেলের ওয়াইফকে ডটার ইন ল বলবো, ঠিক আছে। এসব বোঝা গেল। নেফিউ, নিস, এসব সম্বন্ধে সব বোঝা গেল, যে আমার ভাইপো বা ভাইজি, আমার ভাইয়ের
ছেলে বা আমার বোনের ছেলে মেয়ে তাদেরকে আমি নেফিউ নাইসি বলছি। ঠিক আছে, নেফিউ হচ্ছে পজিটিভ, মানে বয়সের ক্ষেত্রে বলছে। আর নিস, এক সেকেন্ড, আমার এটা কাজ করছে না পেনটা। নিফিউ, এক সেকেন্ড সরি। এই যে নিফিউ, নিস হয়ে গেল। নিফিউ হচ্ছে আমরা বয়সের ক্ষেত্রে বলি, আর নিস আমরা গার্লসের ক্ষেত্রে বলি। ঠিক আছে, আবার গ্র্যান্ডসন, গ্র্যান্ডডটার, আমার ছেলের ছেলে, আমার ছেলের মেয়ে বা আমার মেয়ের ছেলে, এরকমভাবে মানে আমার নাতি নাতনি। এই হচ্ছে ব্যাপার, বোঝা গেল একদম পোস্টমর্টম অনেকক্ষণ ধরে। এবার আমারতে আরও দুটো টার্ম শিখে রাখতে হবে, একটা হচ্ছে প্যাটার্নাল, একটা হচ্ছে ম্যাটার্নাল। প্যাটার্নাল মানে মানে আমি লিখছি, বাবার ঘরের দিকে যে লোক রয়েছে তাকে আমি প্যাটার্নাল বলছি। বাবার ঘরের দিকের সম্পর্ক। আর ম্যাটার্নাল মানে মায়ের ঘরের দিকের সম্পর্ক। এটা আমি এবার একটু বোঝাই যে কী জিনিস রয়েছে। বাবার ঘরের দিকের সম্পর্ক তার মানে হচ্ছে যখন আমাকে বলে দেবে যে প্যাটার্নাল মানে এ ইজ প্যাটার্নাল ব্রাদার অফ অমুক সামথিং, তার মানে আমাকে বুঝতে হবে যে এ ইজ প্যাটার্নাল আঙ্কেল অফ বি, এরকমভাবে যদি বললো এ ইজ প্যাটার্নাল আঙ্কেল অফ বি, তার মানে হচ্ছে এ হচ্ছে বিয়ের বাবার ভাই। আমি যখন বলছি এ বি হচ্ছে বাবার ভাই, আমার আঙুলটার দিকে লক্ষ্য করো, বাবার ভাই। আমি যখন বলছি বি হচ্ছে বাবা তার ভাই, এইবার এইটার সাথে তুমি লিঙ্ক করতে পারবে যে 3 জেনারেশনের কথা বললাম। আমি আমি যখন রয়েছি বি, আমার যে বাবা রয়েছে এর জন্য আমি আঙুলটা উপরে করছি। ঠিক আছে, আমি এরকমভাবে বোঝাচ্ছি, বি মানে হচ্ছে আমি। ঠিক আছে, আমার যে ফাদার একটা জেনারেশন, সেই জেনারেশনেই আমার বাবার যে ভাই বা আমার কাকা সেই জেনারেশন। এবার বুঝতে পারলে যে জেনারেশনগুলো আমি লিখেছি এইগুলোর মানে আমি, আমার বাবা, আমার বাবার ভাই, আমি, আমার বাবা, আমার বাবার বোন, আমি, আমার বাবা, তার বাবা, আমি, আমার ছেলে, তার ছেলে। বোঝা গেল? এইটা হচ্ছে এটার মাহাত্ম্য এই টেবিলের। এর এর বাইরে কোনো সম্পর্ক এক্সাম হলে আসে না। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে দিবে, বাকি সম্পর্ক এই কটাই, এই কটা সম্পর্কই আসবে। ঠিক আছে, প্যাটার্নাল তার মানে ম্যাটার্নাল মানে হলো, এইগুলো বুঝে রাখো। প্যাটার্নাল মানে বাবার বাড়ির দিকে কথা বলছে, ম্যাটার্নাল মানে মায়ের বাড়ির দিকে কথা বলছে। এটা তো সিম্পল বোঝা যাচ্ছে, পি ফর পাপা, বাবা, এরকম করে পি এ, এম ফর মম, মা, বোঝা যাচ্ছে তো। প্যাটার্নাল ম্যাটার্নাল নিয়ে অত ইয়ে নেই। এবার আমি রিপ্রেজেন্টেশন সম্বন্ধে আমি কিছু কথা বলবো। আমাকে যদি তুমি আমার যদি ইউটিউবের ভিডিও তুমি দেখো, যে আমি যে প্রিভিয়াস ইয়ার করাই, সেখানে আমি যখন ব্লাড রিলেশন করাই, আমি দেখবে কিছু এরকম করলাম, কিছু এরকম করে দিই, এরকম করি, এরকম করি, এরকম করি, বিভিন্ন ধরনের আমি ড্রয়িং আঁকি। আর আমি বলি যে আমি পেড ক্লাসে এটা সম্বন্ধে ভালো করে ডেসক্রাইব করব। তো আমি আমার প্যাটার্ন বলি যে যখনই আমি কোনো মেল দেখতে পাই, ঠিক আছে, সেই মেলকে আমি রিপ্রেজেন্ট করি বক্স দিয়ে, স্কোয়ার বক্স। কোনো মেল হলো তাকে আমি স্কোয়ার বক্স দিয়ে আমি ডিনোট করলাম। মনে করো যদি বললো এ ইস আ মেল, তাহলে আমি এ লিখবো, এ কে মেল বোঝার জন্য আমি এরকমভাবে বক্স টেনে দেবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে রিপ্রেজেন্টেশন মেলের। ফিমেলকে আমি রিপ্রেজেন্ট করি গোল দিয়ে। এমন নয়, এটা তো আমাকে তো কেউ সলিউশন দেখতে আসছে না এক্সাম হলে, আমাকে অ্যান্সার টিক করতে হবে, ABCDE 5টা অপশন, 4টে অপশনের মধ্যে অপশন টিক করতে হবে। তাই তুমি অনেক জায়গায় দেখবে বা মক টেস্টে দেখবে প্লাস নিচে অনেক জায়গায় মাইনাস নিয়ে করেছে। ঠিক আছে, A প্লাস B মাইনাস, তো এইগুলোতে অনেক বেশি কনফিউশন হবে। সেই জন্য আমি এরকমভাবে নিজের একটা করেছি যে যাতে আমি নিজে দেখে বুঝতে পারি, আমাকে ভালো করে যেন চোখ দিয়ে দেখতে না হয় যে আচ্ছা এটা প্লাস লেখা রয়েছে না মাইনাস লেখা রয়েছে। এবার তাড়াহুড়োতে কখন প্লাস লিখবো, এরকমভাবে মাইনাস লিখতে গিয়ে একটা দাগ পড়ে গেল, সেটাকে আমি প্লাস ভাববো। ঠিক আছে, তো তাই বহুত কনফিউশন হবে। সেই জন্য একদম সিম্পল ওয়েতে আমি বলছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার যে ফিমেলকে আমি সার্কেল দিয়ে ডিনোট করব, মেলকে আমি স্কোয়ার দিয়ে ডিনোট করব। আর কোনো জেনারেশন নেই এখানে। ট্রান্সজেন্ডারের কোনো উল্লেখ আমাদের এক্সাম হলে নেয় না। আর একটা জিনিস যেটা হচ্ছে, যখনই আমাকে হাজব্যান্ড ওয়াইফ বলবে, হাজব্যান্ড ওয়াইফ না, আমি এবার স্পাউস শব্দটা ইউজ করি,
যখনই আমাকে কখনো বলে দেবে স্পাউস, তো স্পাউস মানে একটা মেল আর একটা ফিমেলের মধ্যেই বিবাহ হবে। আমাদের এক্সামে কোনো দিন মানে একটা ফিমেল একটা মেল, এটাই মানে এখনও পর্যন্ত অ্যাডভান্স হয়নি আমাদের এক্সাম, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। এবার আমি আরও কিছু কথা বলি। এবার তুমি আমার জেনারেশন টেবিলটা মনে করো, যে আমি এরকম জেনারেশনে, আমি আমার উপরে বাবা, তার উপরে দাদু, এরকমভাবে যে জেনারেশন টেবিলটা রয়েছে। এবার সেক্ষেত্রে আমি যখন আমার ব্রাদার বলে, আমাকে যখন ব্রাদার দেখাই, মনে করো যে এ আর বি ব্রাদার যদি বলে, এ আর বি ব্রাদার যখন বলে, আমি একটা দাগ দিয়ে আমি ডিনোট করি, ঠিক আছে? এবার যখন সিস্টার বলবে তখন আমি এরকমভাবে ডিনোট করব। এ আর বি সিস্টার যখন বলবে তখন আমি এরকমভাবে ডিনোট করব, ঠিক আছে? যখন বলবে এ আর বি হাজব্যান্ড ওয়াইফ স্পাউস সম্বন্ধে যখন বলবে, তখন আমার ডিনোট করার ইয়েটা একটু আলাদা রকম। সেটা হচ্ছে গিয়ে এই হলো এ, এই হলো বি। একে আমি মেল ধরেছি, বিকে আমি ফিমেল ধরেছি। এই দুটো আমি ডবল বন্ড যে আমি রিপ্রেজেন্ট করব। অ্যান্ড অনেক সময় ডবল বন্ড বোঝা যায় না, সেই জন্য আমি এটাকে ডবল বন্ড দেওয়ার পরেও আমি এরকমভাবে আর একটা উপরে গোল করে দেবো যে এরা একটা সম্পর্কে মানে বেঁধে আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আপাতত রিপ্রেজেন্টেশন। মেলের রিপ্রেজেন্টেশন বলে দিলাম, ফিমেল রিপ্রেজেন্টেশন বলে দিলাম, হাজব্যান্ড ওয়াইফ রিপ্রেজেন্টেশন বলে দিলাম। এর থেকে বেশি কিছু রিপ্রেজেন্টেশন জানতে হবে না, ঠিক আছে? ব্রাদারের রিপ্রেজেন্টেশন, সিস্টার রিপ্রেজেন্টেশন দেখলে একটা দাগ দিয়ে, ঠিক আছে? এরকমভাবে যখন আমি যদি আর একটা বলে দিই, আমি যদি ফাদারের রিলেশন বললাম যে ফাদার, তখন আমি বললাম যে এ ইজ দ্য ফাদার অফ বি, তার মানে এ ফাদার আমি স্কোয়ার করে দিলাম, এ ইজ দ্য ফাদার অফ বি। বি বি ফিমেল হলো মনে করো, বললো। তো এরকমভাবে আমি ফাদারের রিলেশন আমি এরকমভাবে করবো, যাতে একটা দাগ উপরে, ঠিক আছে? বাকি সব একটা একটা সিঙ্গেল দাগ দিয়ে হবে, শুধু ওয়াইফটা ডবল দাগ হবে। এবার ডবল দাগটা আমার ক্ষেত্রে কি হয়, আমার ক্ষেত্রে ডবল দাগটা আমি এত স্পিডে যখন করতে যাই, একটা দাগ দুটো দাগ এরকমভাবে বোঝা যায় না, সেই জন্য আমি আর একটা এক্সট্রা গোল দিয়ে দিই। কারণ কি এক্সাম হলে আমাকে তাড়াতাড়ি করতে হবে, তার জন্য এটা করতে কতক্ষণ আর টাইম লাগবে, বুঝতে পারলে? আচ্ছা, এবার আমি কিছু টাইপের কোশ্চেন্স নিয়ে এসেছি, যেখানে আমি আস্তে আস্তে ঢুকবো। আমার কিছু টাইপ আছে, সেই টাইপের মানে রিলেশন যেটা রয়েছে আমি আরও বেশি সচরাচরভাবে, এমনি তো আমি সব কিছু বলে দিচ্ছি ডিটেলস। এবার দেখো, যখন ফাদার আর ডটারের রিলেশন বলবে, আমাকে কোশ্চেন কি বলেছে, এ ইজ দ্য ফাদার অফ বি, এরকমভাবেও রিপ্রেজেন্ট হতে পারে, বা রিপ্রেজেন্টেশনটা এরকম হতে পারে, বি ইজ দ্য ডটার অফ এ। এটার বাংলা মানে বের করো। এ ইজ দ্য ফাদার, এ হচ্ছে বাবা কার, বিয়ের, তো বিয়ের বাবাকে এ, তো বিয়ের যে বাবা সে হচ্ছে এ, ঠিক আছে? আমি যেরকম বললাম সেরকমভাবে আমি রিপ্রেজেন্ট করলাম। দেন বি ইজ দ্য ডটার অফ এ, বি ইজ দ্য ডটার বলে দিয়েছে, তো আমি ডটার মানে ফিমেল, মানে আমি গোল দিয়ে রিপ্রেজেন্ট করলাম, বোঝা গেল? এটা এরকমভাবে আমি রিপ্রেজেন্ট করলাম। দেন সেকেন্ডটা তোমরা নিজেরা করো, কি বলছে, মাদার ডটার, মা আর মেয়ের মধ্যে যে এটা বলছে, এ ইজ দ্য মাদার অফ বি অ্যান্ড বি ইজ দ্য ডটার অফ এ। এ ইজ দ্য মাদার, এ ইজ দ্য মাদার অফ বি অ্যান্ড বি ইজ দ্য ডটার অফ এ, বি ইজ দ্য ডটার অফ এ, এর ডটার বি। একটা জেনারেশন গ্যাপ, বুঝতে পারছো? মা মেয়ে একটা জেনারেশন গ্যাপ, আমি আমার মেয়ে একটা জেনারেশন গ্যাপ, এরকম। ফাদার আর সন, ঠিক আছে? এরকম বলছে, তো আমি যদি বলি যে এ ইজ দ্য ফাদার, তার ছেলে বি, আমি এরকমভাবে রিপ্রেজেন্ট করব। এবার তো তোমরা সব সচরাচর হয়েই গেছো যে কী করছে, মাদার সন। তাহলে আমি যদি ধরি এ হচ্ছে আমার বিয়ের মা, তাহলে বি এইভাবে রিপ্রেজেন্ট হবে। এবার বিকে ফিমেল করলে তুমি গোল করবে, অথবা বিকে যদি মেল করো তাহলে এরকমভাবে করবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এইরকমভাবে করতে হবে। এটা আমি আপাতত এরকমভাবে মাদার ফাদার সন ডটার এই রিলেশন দেখালাম। দেন আমি সেকেন্ডে যখন আসবো, আর একটা টাইপ যখন আমি দেখবো, ব্রাদার সিস্টারকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো। অলরেডি আমি বলে দিচ্ছি আমি কীভাবে করবো, আমি সিঙ্গেল যেটা বলে দিচ্ছি, আমি আরও সচরাচর হওয়ার জন্য আমি এইগুলো করছি। এ ইজ দ্য ব্রাদার অফ বি, বি ইজ দ্য সিস্টার অফ এ। এ যে হচ্ছে ব্রাদার অফ বি, এ ব্রাদার অফ বি, আমাকে বি বলে দিচ্ছি, আমি এত দূর অবধি দেখছি ফার্স্টে, ঠিক আছে? আমি এই পরেরটা আমি এখনও দেখছি না, বাদ দিলাম এখন। আমাকে যখনই বলে দেবে এ ইজ দ্য ব্রাদার অফ বি, তার মানে এ ব্রাদার আমাকে বলে দিয়েছে, তার মানে এ মেল আমাকে বলে দিয়েছে বিয়ের ব্রাদার হচ্ছে এ, বিয়ের ব্রাদার এ। বাট বি নিজে মেল না ফিমেল সে সম্বন্ধে আমাকে ডিটেলস কিছু বলে দেয়নি। আমি যখন সেকেন্ড লাইনটা পড়বো, তখন আমাকে বলেছে বি ইজ দ্য সিস্টার অফ এ, তাহলে বি সিস্টার অফ এ, তখন আমি বুঝতে পারবো যে বি ফিমেল, বি বোন এর, এরকমভাবে।
সেম এ অ্যান্ড বি আর ব্রাদার্স, এ আর বি ব্রাদার বলে দিয়েছে। তো এ আর বি ব্রাদার মানে আমাকে দুজনেই ভাই। আমাকে যদি বলো যে মানে রাম আর শ্যাম দু ভাই, তার মানে রাম ছেলে শ্যাম মেয়ে সেরকম তো নয়, রাম আর শ্যাম দু ভাই বলে দিয়েছে মানে রাম আর শ্যাম ভাই, সেরকম এ আর বি দু ভাই, সেরকম এ আর বি দুই আর সিস্টার্স, তার মানে বলছি যদি বলে সীতা আর গীতা দুই বোন, তো এরকমভাবে বলেছে। তো এ আর বি দুই বোন, তো বোনের রিপ্রেজেন্টেশন এরকম হয়। এবার ফটাফট আমি করতে পারবো। দেন আমি আসি হাজব্যান্ড ওয়াইফ, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি হাজব্যান্ড ওয়াইফ কীভাবে রিপ্রেজেন্ট করেছি, আমি আবার এখানে দেখিয়ে দেবো। এ ইজ দ্য হাজব্যান্ড অফ বি বলে দিয়েছে, এ ইজ দ্য হাজব্যান্ড অফ বি যখনই বলে দেবে, আমি এই লাইনটা পড়লাম না, ঠিক আছে, এই লাইনটা এখন দেখার দরকার নেই। এ ইজ দ্য হাজব্যান্ড অফ বি, এ বি, ঠিক আছে, ডবল দাগ আমি বলেছি যখনই দেবো আর গোল করে দেবো। এবার তার মানে কি, আমি যখন এখানে দেখো আমি যখন বলেছিলাম এ ইজ দ্য ব্রাদার অফ বি, তার মানে এ তো ব্রাদার আমি বলেছিলাম বি এর, তাহলে বি মেল না ফিমেল আমি জানি না, ঠিক আছে, তার জন্য আমাকে সেকেন্ড লাইনটা পড়তে হলো, বি ইজ দ্য সিস্টার অফ এ, আচ্ছা বি সিস্টার, তখন আমি বিকে এরকমভাবে বানালাম, বোঝা গেল। এবার তারপর সেই হিসাবে যদি আমি করি তাহলে এইখানেও তো বলে দিচ্ছে যে এ ইজ দ্য হাজব্যান্ড অফ বি, এ হাজব্যান্ড বলে দিচ্ছে, তাহলে বি তো আমি জানি না যে ছেলে হবে না মেয়ে হবে। আমি প্রথমেই ওই জন্য বলে দিয়েছি যে আমাদের যখনই এক্সামে হাজব্যান্ড বলে দেবে, একজন মেল হলে অপরজন ফিমেল অটোমেটিক হবে, ঠিক আছে, সেম তার জন্য আমাকে এই সেকেন্ড লাইনটা পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমাকে দুটো অপশান, দুটো লাইন ওদেরকে লিখতে হবে কোশ্চেন মানে এক্সামিনারকে, যে এ বি এ, মানে যদি আমাকে দুটো বোঝাতে চাই যে আমাকে দুজনেরই রিলেশন আমাকে বের করাতে হবে, তখন আমাকে দুটো লাইনই ওরা লিখে দেবে যে এ ইজ দ্য ব্রাদার অফ বি আর বি ইজ দ্য সিস্টার অফ এ। বাট যদি আমাকে ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দেয়, তখন আমাকে জাস্ট একটা লাইন লিখলেই এনাফ যে এ ইজ দ্য হাজব্যান্ড অফ বি, এটা লিখলে আমি বুঝে যাবো যে এ মেল বি ফিমেল, বা বি ইজ দ্য ওয়াইফ অফ এ, তার মানে আমি বুঝে যাবো বি ফিমেল, তার মানে এ অটোমেটিক আমার মেল হবে, ঠিক আছে। এটা অটোমেটিক ব্যাপার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যেটা রয়েছে। এবার আমি কিছু এক্সাম্পলে বাকি যে সম্পর্কগুলো রয়েছিল আমার টেবিলে, সেই সম্পর্কগুলো সম্বন্ধে আমি বলি। এ ইজ দ্য মানে রিপ্রেজেন্টেশনগুলোই, এ ইজ দ্য সান ইন ল অফ বি। দেখো এ হচ্ছে সান ইন ল, দেখো এ সান ইন ল মানে আমি প্রথমেই বুঝে গেছি যে একে কিন্তু মেল বলে দিয়েছে। আমার ফার্স্ট যে মানে আমার ভাবনা চিন্তাটা হবে এ ইজ দ্য সান ইন ল, মানে এ হচ্ছে সান, মানে এ হচ্ছে ছেলে, ফার্স্টে আমি বুঝে গেলাম। তো এ ইজ দ্য সান ইন ল যখন আমাকে বলে দিয়েছে, তার মানে এ যখনই আমাকে ছেলে বলে দিয়েছে, তার মানে আমাকে অটোমেটিক বুঝতে হবে যে এর তার মানে কোনো একটা বিয়ে হয়েছে, কারণ কি আমার জামাই যখন বলেছে, বিয়ের জামাই যখন বলেছে, তার মানে নিশ্চয়ই এর কারোর সাথে বিয়ে হবে, তবেই না তার জামাই হবে। আর এ ইজ দ্য সান ইন ল অফ বি, বিয়ের জামাই, তার মানে এইটা হচ্ছে বি, বিয়ের কেউ মেয়ে হবে, সেই মেয়ের যে জামাই হবে সেই না এ তার সান ইন ল হবে। দেখো সান ইন ল, বাট এ আমি দাগটা এইদিকের দাগটা এর কোথার থেকে টেনেছি, এই যে ফিমেল যে ইয়েটা ক্যান্ডিডেট, সেই ফিমেল ক্যান্ডিডেটের এর থেকে টেনেছি, কারণ কি আমাকে বুঝতে হবে তখন যে এর সাথে বিয়ের আমার সান ইন লর সম্পর্ক ডিরেক্ট ব্লাড রিলেশন নয়, এ আর বিয়ের আমার ডিরেক্ট ব্লাড রিলেশন, আমি যেখানে দাগটা টেনেছি। এবার এর পরে আরও কিছু লেখা থাকবে, সেই লেখা দেখে আমি বুঝবো বি ফিমেল না মেল, বি এই এর মা না বাবা হবে, সেটা আমি এর পরের লেখা দেখে বুঝবো। আমি আপাতত যে এক লাইন রয়েছে সেই লাইন দেখে আমি এটুকুই বুঝছি যে এ ইজ দ্য সান ইন ল অফ বি, মানে এ ইজ দ্য সান ইন ল অফ বি, সান ইন ল কি বি, বিয়ের মেয়ে তার জামাই, ঠিক আছে। সেম এই যে ম্যাটার্নাল প্যাটার্নালের যে গল্পটা আমি বলেছিলাম চলে এলো, এবার বুঝে নাও কি, এ ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ বি, এ ম্যাটার্নাল আঙ্কেল হচ্ছে বি, ম্যাটার্নাল আঙ্কেল, ম্যাটার্নাল মানে মায়ের দিকের সম্পর্ক, মনে আছে, মায়ের দিকের সম্পর্ক, মায়ের দিকের সম্পর্কে আমি কিভাবে এ করব, মায়ের দিকের সম্পর্ক, এ ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল, দেখো এ আঙ্কেল বলেছে, মায়ের দিকের সম্পর্কের আঙ্কেল, এটা হিসাব মতো মামা হয়, মানে হিসাব মতো কি মামাই হয়, মামাকে ম্যাটার্নাল আঙ্কেল বলে, আমরা বাংলায় যেটা এক্স্যাক্টলি বলে দিই মামা, তো সেখানে আমাদের ইংলিশের জন্য এতটা ওয়ার্ড ইউজ করতে হয় ম্যাটার্নাল আঙ্কেল, ঠিক আছে। এবার দেখো কীভাবে আমি রিপ্রেজেন্ট করব, এ ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল, হ্যাঁ ফার্স্টে আমি দেখবো আঙ্কেল বলে দিচ্ছে এ, তার মানে এ তো আমার এখানে পজিটিভ সরি মেল আসবে, এ মেল আসবে, আঙ্কেল বলে দিয়েছে, এ ইজ দ্য ম্যাটার্নাল আঙ্কেল অফ বি। এবার বিকে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করো, বি এর সঙ্গে সম্পর্ক বলা হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেল, তার মানে আমাকে বি এইখানে কোথাও একটা হবে, বিয়ের কেউ ম্যাটার্নাল মায়ের দিকে সম্পর্ক বলেছে, তার মানে বিয়ের কেউ একজন মা হবে, সেই মায়ের যে ভাই, এই হচ্ছে ম্যাটার্নাল আঙ্কেলের সম্পর্ক। এবার যদি আমাকে প্যাটার্নালের গল্প নিশ্চয়ই পরে আছে, বাট আমি এখানেই বলে দিই, যদি আমাকে ম্যাটার্নালের জায়গায় প্যাটার্নাল লিখে দিত, যদি আমাকে লিখে দিত এ ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ বি,
তাহলে আমার কি হতো, তাহলে আমি এ লিখতাম, এ আঙ্কেল দেখা গেছে আঙ্কেল আছে, সেজন্য আমি একে ফার্স্টেই করে দিলাম। বাট বি থেকে রিপ্রেজেন্টেশন শুরু হবে, বি এর কেউ ফাদার আছে, সেই ফাদারের যে ভাই সেটা হচ্ছে গিয়ে ভাই বোন, আমি সব আগেই বলে দিয়েছি, বোঝা গেল। এই ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ বি। এবার তুমি বলবে যে আঙ্কেল না হয় আন্ট যদি হতো, এই ইজ দ্য ম্যাটার্নাল আন্ট যদি হতো, তাহলে একে আমি ফিমেল রিপ্রেজেন্টেশন দেখিয়ে দিতাম, ঠিক আছে। তখন আমার মাসি হয়ে যেত, মায়ের বোন এখানে মাসি হয়ে যেত, বা আমার এখানে এটা পিসি হয়ে যেত, বাবার যে বোন সেটা পিসি হয়ে যেত, সেক্ষেত্রে বোন বা দিদি, ঠিক আছে। এটা রিপ্রেজেন্টেশন। এবার আসছে এ ইজ দ্য কাজিন অফ বি। হ্যাঁ, তো এর পরের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটাতে কি বলছে, এ ইজ দ্য কাজিন অফ বি। কাজিন মানে আমি আগেই বলে দিয়েছি যে আমি মনে করো এ ইজ দ্য কাজিন অফ বি বলেছে, আমার কে কাজিন হয়, আমার কেউ বাবা বা মা কেউ আছে, সেই বাবা বা মায়ের ভাই বা বোন কেউ আছে, ঠিক আছে, তার কেউ ছেলে বা মেয়ে আছে, এটাই তো কাজিনের সম্পর্ক। আমি যদি এবার ডিটেলসে সম্পর্কটা এঁকে দেখাই, সেটা হচ্ছে গিয়ে কেউ একজন মেল রয়েছে, কেউ একজন ফিমেল রয়েছে, এদের বিয়ে হয়েছে। এই ফিমেলের কেউ একজন রয়েছে, দাদা ভাই কেউ রয়েছে, আমি ধরে নিলাম এদের বিয়ে হয়েছে। এদের সম্পর্ক এইখানে, এদের ছেলে বা মেয়ে কেউ এ আছে, এদের ছেলে বা মেয়ে কেউ বি আছে। আমি তো তখনই বলি যে আমি এ আর বি হচ্ছে গিয়ে আমরা কাজিন একে অপরের। সেম এরকমভাবে, মানে এমন নয় যে এখানে মেলই ফিমেল আর মেল হতে হবে। এটা যদি আমার অপশানে এরকম থাকে, মানে অপশান মানে এইখানে ফিমেল এইখানে মেল, সেই দুটো এরকমভাবে যুক্ত আছে, এটার মিনিং বুঝতে পারলে? এটা যে রয়েছে, এই একজন ছেলে এই একজন ছেলে, এরা দু ভাই, এর ওয়াইফ হচ্ছে এ, এর ওয়াইফ হচ্ছে এ, এর এইখানে কেউ এ ছেলে বা মেয়ে কেউ, বি ছেলে বা মেয়ে কেউ। আমি সেই জন্য এইখানে এরকমভাবে একটা রিপ্রেজেন্টেশন দিলাম, কারণ কি আমাকে এখানে কাজিন বলে দিয়েছে। কাজিনে তার মানে কোনো কিছু আমার ডেসক্রাইব করা নেই, কাজিনে কিছু ডেসক্রাইব করা থাকে না, যে কাজিনে ছেলে হবে না মেয়ে হবে, মানে কাজিন ছেলে না মেয়ে সেসব বলে না। একজন ছেলে অপরজনকে মেয়ে আছে তাও কাজিন বলবে, দুটোই ছেলে আছে তাও কাজিন বলবে, দুটো মেয়ে আছে তাও বলবে আমরা কাজিন, একটা ছেলে একটা মেয়ে আছে তাও বলবে কাজিন, ঠিক আছে। তো এই হচ্ছে ডিটেলসের ব্যাপার। এবার আমি কোশ্চেনে চলে আসবো। এই বেসিক এতক্ষণ ধরে ছিল, আধা ঘন্টা 40 মিনিট ধরে আমি বেসিক বললাম, প্রচণ্ড ডিটেলসে, প্রচণ্ড ক্ষতিভাবে। এবার আমার প্রথম ক্লাসটা দেখার পরে তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবে, মানে ইউটিউব চ্যানেলে গিয়ে আমি যে ভিডিওগুলো আছে স্পিড বাড়াবে, মানে স্পিড মানে ফরওয়ার্ড করবে, ব্লাড রিলেশনের কোশ্চেন যেখানে দেখতে পাবে, সেই ব্লাড রিলেশনের কোশ্চেনগুলো দেখবে। আমি বলছি না কোশ্চেন সলভ করার জন্য আমি ওখানে যেতে বলছি না, আমি জাস্ট যেতে এই জন্য বলছি যে আমি ওখানে যে স্পিডে করেছি তোমরা তার স্পিডে, আমার থেকে স্পিডে তোমরা ওই অ্যান্সারগুলো করে দেবে। কোডেড ব্লাড রিলেশন নয়, কোডেডটা আমি যখন শেখাবো তখন কোডেডটাও করে দেবে, পরের ক্লাসে কোডেড হবে। বাকি যে এই বেসিক জিনিসের উপর যেগুলো রয়েছে, এরপর আমার কোশ্চেন আছে অনেকে, দেখো এই দেখো কত কোশ্চেন এনেছি, দেখো আমার অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে। প্র্যাকটিস করো, কত প্র্যাকটিস করতে পারবে করো। কিছু হোমওয়ার্ক দেবো, কিছু তোমাদেরকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে বলবো, স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, ঠিক আছে। এর অ্যান্সার, ঠিক আছে। 3টে টাইপের কোশ্চেন হয়, একটা হয় বেসিক টাইপের ওপর কোশ্চেন, এই কোশ্চেনগুলো বললাম আমি এখন ইউটিউবে যেতে, ইউটিউবে গিয়ে তুমি আমি যে স্পিডে করি তার থেকে স্পিডে সলভ করে দেবে। আমি যেহেতু বলে করি সেই কারণে, বাকি আমি যে স্পিডে করি সেটা এতদিন যদি বুঝতে না পারতে যে এত স্পিডে কী করে হয়, এত স্পিডে হতে পারে, তো এখন বুঝতে পারবে। এখন আমি যে স্পিডে যখনই আঁকবো, এ ইজ দ্য ব্রাদার অফ বি, এ বি ব্রাদার, এ ইজ দ্য ব্রাদার অফ বি, ঠিক আছে, এরকম করে বলে দিল। বি ইজ দ্য ওয়াইফ অফ সি, বি ইজ দ্য ওয়াইফ অফ সি, এরকম করে দিলাম। আর এস ইজ দ্য সান অফ বি, এস ইজ দ্য সান অফ বি, হ্যাঁ। বাকি বলে দিল যে পি ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ এস, পি এখানে হয়ে গেল পি গ্র্যান্ডফাদার অফ এস, পি এরকমভাবে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার হয়ে গেল এস, এসের মা বি, বি এর ইয়ে হয়ে গেল পি, বি এর মা হয়ে গেল পি, এই জন্য প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার হয়ে গেল পি। বুঝতে পারলে না? আমি এই জিনিসটা একবার দেখিয়ে দিই, যখন কথা উঠলোই আমাকে বলে দিল, মানে আমি একটা কোশ্চেন বলছি, যে কোনো নিজের মন থেকে আমি কোশ্চেন বানাচ্ছি। কোশ্চেনটা এরকম হচ্ছে যে তোমরা করতে থাকো, আমি বলছি আর তোমরা খাতায় রাফে লেখো। এ ইজ দ্য ব্রাদার অফ বি, লেখো কীভাবে লিখবে, ডিনোট করবে। এ ইজ দ্য ব্রাদার অফ বি, সি ইজ দ্য হাজব্যান্ড অফ বি,
সি ইজ দ্য হাজব্যান্ড অফ বি, সি হাজব্যান্ড তার মানে বি ফিমেল, এই দুটোকে আমি এরকমভাবে গোল করব। এবার বুঝলে আমি কেন এরকমভাবে ডবলভাবে গোল করি, ডবল টিক দেওয়ার পরেও, কারণ কি এইটা আমি অনেক সময় স্পিডে করতে গিয়ে বুঝতে পারবো না, বাট আমি গোল দেখে আমি বুঝে যাব। আচ্ছা, তারপর কি বলেছিলাম, এস ইজ দ্য সান অফ বি, এস ইজ দ্য সান অফ বি হয়ে গেল, বি আর সি, বি এর সান মানে সি এরও সান, একই ব্যাপার। ঠিক আছে, এবার আমি দুটো কোশ্চেন বলবো এখান থেকে, যে পি ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ এস, পি ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ এস, পি ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, পি ম্যাটার্নাল মানে মায়ের দিকের সম্পর্ক, তার গ্র্যান্ডফাদার তার মানে পি এইখানটাতে হবে। এবার পি এইখানটাতে হবে, আমি এই দাগের মাঝখানে টানলাম, আমি এখানে চাইলে বি এর থেকেও দাগ টানতে পারি, এর থেকেও দাগ টানতে পারি, আমার রিপ্রেজেন্টেশনের সুবিধার জন্য আমি যেখান থেকে ইচ্ছা দাগ টানতে পারি। আমি এই দাগ টানলাম মানে আমি বুঝতে পারছি যে পি এর দুটো, একদিকে একটা ছেলে আছে এ, একটা মেয়ে আছে বি। বাকি তার মানে এমন নয় যে আমি যদি পি এর দাগটা এরকমভাবে আমি বি এর সাথে টানতাম তাহলে আমি এটা ভুলে যেতাম যে আমার পি এর যে কোনো ছেলে আছে এ, সেটা আমি ভুলে যাব না। এটা যে কোনো জায়গায় টানলেই হলো, এই দাগের মধ্যে টানো, এখানে টানো, এখানে টানো, আমি এর দিকে যদি টানলাম একটু এসে পড়ে, পি এখানে লিখে আমি এরকমভাবে টানলাম। ঠিক আছে, মানে আমি ব্যাকারটার কথা বলছি না, আমি পি এখানে লিখে দিলাম, এটার মানেও কিন্তু তাই হচ্ছে যে পি ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ পি, গ্র্যান্ডফাদার বলেছি বলে পি বললাম, গ্র্যান্ড মাদার হলে আমি এটাকে এরকম করে দিতাম। ঠিক আছে, এবার যদি আমি বলি পি ইজ দ্য প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, তখন প্যাটার্নাল মানে পাপা, বাবার দিকের পি, গ্র্যান্ডফাদার বললাম এই হলো, গ্র্যান্ড মাদার বলবো, গোল হবে। ঠিক আছে, ক্লিয়ার। এবার বেসিক কোশ্চেন আমি যাব। সেকেন্ড টাইপের কি কোশ্চেন হয়, কোডেড রিলেশনশিপ কোশ্চেন। থার্ড টাইপের কি হয়, পেন্টিং বেস কোশ্চেন। কিচ্ছু ভাবতে হয় না, পেন্টিং বেস মানে কি, কোডেড মানে কি, যখন আসবে তখন দেখা যাবে। টাইপ 1 বেসিক, আমি আজকে বেসিকটা বুঝালাম।